যে যদি এত কিছু বাধার পরেও একটা যদি আঙ্গুলে এত দূরেও ঝুলান, তাও চোখ পলক মেরে চোখ বন্ধ করে ফেলে। এত বাধার পরেও যদি আপনার চোখে কোনোভাবে একটা পোকা পড়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই চোখের মধ্যে আমি এমন অঝোর ধারায় পানি ঝরিয়ে দেই যে এই পোকাটাকে এই পানিতে তাকে একদিকে নিয়ে চলে যায়। কথা ঠিক না? ভাইজান বাপজান, খেয়াল করে শুনেন, যদি কোনো মানুষের লাঠির বাড়ি লেগে যায় তাহলে চোখটাতে যাতে না লাগে এই জন্য এখানে আর এখানে বাঁধায়া দেয়। এত কিছু প্রোটেকশন দেওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে আমার সাথে কেমন করে তুই আল্লাহর সাথে নাফরমানি করো, কুফরি করো। আল্লাহর সাথে কেন কুফরি করতেছো? তুমি কি একটু বুঝো না যে তোমাকে আমি কিভাবে সৃষ্টি করেছি? এই পৃথিবীতে যদি আপনি আল্লাহর নিয়ামত দেখতে যান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন বৃদ্ধ চাচার পেশাব বন্ধ হয়ে গেছে, 90 বছর বয়স, পেশাব লাইন বন্ধ। পেট ফুলবে না? ফুলবে না? পেশাবের লাইন বন্ধ, পেট ফুলে একবারে ঠিলির মতো হয়ে গেছে। ছেলে মেয়েরা মাইক্রোতে করে দ্রুত গতিতে মেডিকেলে নিয়ে গেল। মেডিকেলে, সরকারি মেডিকেলে অনেক দেরি হবে, তাই আর বাপের চিৎকার না থামতে পেরে ক্লিনিকে নিয়ে যায়। বড় বড় ক্লিনিকে এই একবার পেশাবের লাইন ক্লিয়ার করে তাকে বিল দিয়েছে 90,000 টাকা। ধরুন শ্রীরামপুরের সবচেয়ে বড় ধনী মানুষটার এরকম একটা ঘটনা ঘটেছে, 90,000 টাকার বিল। এই বিল হাতে করে এই চাচা যান বসে বসে কাঁদতেছে। ডাক্তার এসে বলতেছে, চাচা কাঁদছেন কেন? বুঝতে পারছি আপনার বিল বেশি হয়ে গেছে, এত বিল দেওয়া আপনার পক্ষে সম্ভব না, এই জন্য কাঁদছেন, দেন কিছু কমিয়ে দিন। ও বলতেছে, রে ডাক্তার, তোর মতো ডাক্তারের 90,000 টাকার বিল আমার 100 বার পরিশোধ করার মতো ক্ষমতা আছে, কিন্তু আমি এজন্য কাঁদি না। আমি কাঁদতেছি রে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে আমাকে কত লক্ষ বার পেশাবের লাইন ক্লিয়ার দিয়েছে, আমি তো আমার আল্লাহকে একবারও বিল দেইনি। বিল দিই একবারও তো আমার আল্লাহ বিল চাই নাই। আল্লাহ শুধু বলেছে, ও আল্লাহর বান্দা, তুমি যদি একটু মেহেরবানি করে একটু যদি আমার প্রতি তুমি সিলিন্ডার হয়ে একটা সিজদা দাও, আমি আল্লাহ খুশি হয়ে যাব। সুজওয়াজু দাস রহমাতাল লিল আলামিন, সুজওয়াজু দাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উসুদ হামারো এ জমিন, মসজিদে উসুদ হামারো এ জমিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন আমি এবার সূরা কাহফের 2টা আয়াত তেলাওয়াত করেছি, সূরা কাহফের 60 এবং 61। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। মুসা আলাইহিস সালাম এর বিরাট একটা ঘটনা এখানে এসেছে। কোরআনে যত নবীর আলোচনা হয়েছে সবচেয়ে বেশি আলোচনা এসেছে মুসা আলাইহিস সালামের। কোন নবীর? মুসা আলাইহিস সালামের। এই মুসা আলাইহিস সালাম এরকম ভরা মজলিসে মানুষ মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলো যে বর্তমানে সবচাইতে আল্লাহওয়ালা এবং জ্ঞান রাখে বেশি কে? তা
আমরা সাধারণত এই চামড়ার চোখ দিয়ে যে মানুষটাকে এলাকায় ভালো জ্ঞানী মনে করি তা কি জ্ঞানী মনে করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কত জ্ঞানী লোককে লুকিয়ে রেখেছে এটা মুসা আলাইহিস সালাম জানে না। ঈমানদারদেরকে নবীর উপরে এই আয়াত নাজিল করে বুঝাইতে চাইছেন। দেখেন এই সমাজেই দেখবেন যে যারা জালেম তারা কত বড় বড় বাড়ি করছে, তারা কত সুখী, তার ঘরে টাকার অভাব নাই, তার ঘরে সুখের অভাব নাই। আর যারা সৎ মানুষ ভালোভাবে চলছে, কোনো চুরি করে না, মদের ব্যবসা করে না, ফেন্সি ডিল গাঁজাখোর, কোনো রকমের কোনো কিছু নাই, ওর ঘরে অভাব মিটে না, খুবই কষ্টের মধ্যে দিন যায়। এরকম হচ্ছে না, হয় না? যারাই খারাপ লোক তারাই আবার ভালো। তো ঈমানদারদের মনে স্বাভাবিকভাবেই একটা চিন্তা আছে, আল্লাহ আমি এত ভালো কাজ করি তাও তুমি আমাকে এত কষ্টের মধ্যে রাখো, এরা এত খারাপ তাও এরা তুমি ঢেলে দিচ্ছ না, আফসোস হয়। এই জন্য আল্লাহ এই আয়াতগুলা নাজিল করে বুঝাইতে চাইছেন যে বান্দারে তুই যে চোখে তুই যে জিনিসটা দেখিস সেই জিনিসটাই শেষ দেখা লয়, এর পিছনে বিরাট রহস্য আল্লাহর লুকিয়ে আছে। যদি পড়েন সুবহানাল্লাহ। এগুলা বুঝানোর জন্যই মুসা আলাইহিস সালামকে এবার বলল যে মুসা তোমার খুব জ্ঞানী মনে করছো, তুমি বেড়াও, নদীর ধারে যাও। নদীর ধারে যে বসে আছে, নদীর ধারে যে বসে আছে দেখি যে একটা পিঁপড়া, ছোট্ট একটা পিঁপড়ে, এই পিঁপড়াটা একটা খাবার, ছোট্ট একটা খাবার নিয়ে নদীর কিনারে চলে গেছে। নদীর কিনারে যাওয়ার পরে থমকে দাঁড়াইলো, একটা ব্যাঙ এসে গপ করে তাকে মুখে তুলে নিয়ে ডুব মেরে দিলে। মুসা আলাইহিস সালাম বলছে আমি তো কিছুই বুঝলাম না, ই কেন এখানে মরতে গেল, আর কেন ব্যাঙ আবার ওকে দেখে আবার গপ করে ওকে নিয়ে চলে গেল। তো চিন্তা করছে এগুলো কি মগজে ধরবে না আমাদের, ও খাইছে খাগা। কিছুক্ষণ পরে মুসা আলাইহিস সালাম বসে আছে, মুসা আলাইহিস সালাম বসে থাকা অবস্থায় আবার দেখছে যে ওই ব্যাঙটা ওই পিঁপড়াটাকে মুখে করে নিয়ে এনে ওপরে উঠিয়ে দিলে, যেখান থেকে ধরে লেগেছে ওখানে ছেড়ে দিলে। আল্লাহর নবী দুই জীবকেই বলতেছে রে পিঁপড়ে রে ব্যাঙ তোরা দুইজনাই দাঁড়া, তোদের কাছে আমার একটা জানার আছে। এত বড় নদী তুই পার হইতে পারবি না রে পিঁপড়া, তুই তো জানিস তুই কেন এখানে আলি। আর এই ব্যাঙ তুই যে একে নিয়ে গেলি তুই খালি না, আবার কোথায় নিয়ে গেলি, একে মুখে করে আবার উঠে নিয়ে আলি, এর রহস্য তো বুঝলাম না। পিঁপড়া জবান খুলে বলতেছে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের একটা জীব, একটা সাপ ওই নদীর ওই পারে পাহাড়ের গর্তে না খেয়ে মরে যাচ্ছে। এই সাপ খুব অহংকারী ছিল, না খেয়ে মরে যাচ্ছে। এই জন্যে সাপকে আল্লাহ বলছে সাপ রে কোনো সময় একটা ক্ষুদ্র প্রাণীও তোর উপকারে আসতে পারে, একটু আহার তোর যোগান দিয়া তোর জীবন বাঁচাইতে পারে, উপকার করতে পারে। এই জন্যে পিঁপড়াকে ওর মুখে আহার পৌঁছে দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দিল। আমি এই খাবারটা নিয়ে আসে যখন নদীর কিনারে আসলাম, এত বড় নদী তো আমি পার হতে পারবো না, এই জন্য আল্লাহর সাহায্য চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙকে বলল ব্যাঙ রে আমার পিঁপড়া নদী পার হয়ে ওর কাছে আমার ওই জীবটার কাছে খাবার পৌঁছাইতে পারে না, এরে পার করে দাও। সে ঠিকই পার করে দিয়ে খাবার পৌঁছে দিল। ঘটনাটা এটাই, অন্য কিছু না। বলে সুবহানাল্লাহ। এরকম ভিতরের জ্ঞান তো আমি মুসা আল্লাহ নবী পর্যন্ত এতটুকু ভিতরে গভীরে ঢুকি না। তো দেখেন সূরা কাহফে এই ধরনেরই একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, যে সূরা কাহফে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালামের এই ঘটনা এই জন্য তুলে দিয়েছেন আমার নবী বিশ্ব নবী দুজাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং তার সাহাবীদেরকে কটাক্ষ করে করে বলতে থাকে আবু জেহেল আবু লাহাবেরা, মক্কা নগরীর বড় বড় ধনীরা
মাতাব্বর মরল মাতাব্বরেরা নেতারা ধীরে ধীরে বলে, তোরা আল্লাহ যে এত কিছু দাতা, তো তোরা এত ফকির কেন, এত গরিব কেন, তোদের কিছু নাই কেন? আমরা এত ব্যবসা বাণিজ্য করি, আমাদের টাকার অভাব নাই, আমাদের কত কিছু, কিন্তু তোদের তো কিছুই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বললেন, মুসারও ঘটনা এরকম ঘটেছে। মুসাও নিজে কি মনে করত, মুসা আলাইহিস সালাম শুধু না, ওই জামানার কিছু কিছু জ্ঞানী গুণী মানুষও এই ধরনের মনে করত যে আমরাই সেরা। যদি তোরা ভালো হতি, তোদের কাছে এগুলা নাই কেন, আমাদেরকে বারে বারে এত কিছু দায় কেন? এই যে অহংকার, কিন্তু এর ভিতরের রহস্য হয়তো আমরা বুঝতে পারি না, এই জন্য এগুলা নিয়ে আফসোস করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই মাওলানা রুমি যেমন বলে রেখেছেন, ওহি আমার সুয়ে মুসা আজ খোদা, বান্দায়ে মারা চেরা কর দি জুদা, বান্দায়ে মারা চেরা কর দি জুদা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, রে মুসা, আমি এমন এমন জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী লোক রেখেছি, এই জ্ঞানী লোকগুলার কাছে তোরে যাওয়া লাগবে। বলে, আল্লাহ কিভাবে যাব? বলে, ওর কাছে তোর ছাত্র হওয়া লাগবে। বলে, কিভাবে যাব? বলছে, যাওয়ার জন্যে তোকে একটা যুবক ছেলেকে সঙ্গে নিতে হবে। আচ্ছা বলেন তো, আর্মি, পুলিশ, র্যাব এগুলাতে যদি কোনো লোক নাই, তো কি বুড়া মানুষ লিবে না শিশু বাচ্চা লিবে? জুয়ান মানুষ যারা দৌড়াইতে পারবে, শরীরে শক্তি আছে, এইরকম ব্যক্তিকে নিবে, যাতে তাকে দিয়ে কিছু কাজ করে পাওয়া যায়, এরকম যুবক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু, ফাতাহুন মানে যুবক। যে কোনো কাজে যুবকেরাই সবচেয়ে অগ্রগামী হয়। এই যে বাংলাদেশে পতন ঘটাইছে বুড়া মানুষ না যুবকেরা? কারা? এই যুবকেরা নিজের তাজা প্রাণ ঢেলে দিয়া এই ফ্যাসিস্টকে তাড়িয়া এই দেশকে ফ্যাসিস্ট উদ্ধার করেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে দেখেন, এমন একটা পরিস্থিতির মধ্যে দেশ যাচ্ছে যে খবর দেখতে গেলেই দেখা যায় যে হাজার হাজার শিশু হামের টিকার জন্য হাহাকার করে মরছে। শুধু তাই নাই, কত রকমের দেশে নাজেহাল। কালকে তাফসিরুল কোরআন মাহফিল থেকে রাত 1টার সময় আসছি, সেই সোনা মসজিদ কামালপুর ঈদগাহ ময়দান থেকে দেখছি ধূপপুকুরে কানসাটের ওখানে রাত 12:30 1টার দিকে সাইর সাইর করে হুন্ডা রেখে দিয়েছে, লোক একটাও নাই। পাম্প আলারাকে এই হুন্ডা আলারা বলছে, যদি তেল দিলি না হুন্ডা যদি হারায়, হুন্ডা কি ঠেলা বাড়ি যাব? হুন্ডা যদি হারায় তাহলে এই পাম্পের কপালে দুঃখ আছে। দেখেন যে ওদের কর্মচারীরাকে জায়গা জায়গা চেয়ার নিয়ে বসিয়ে রেখেছে, সচক্ষে দেখে এলাম এই যে দেশের পরিস্থিতি। আজকে দেখেন, এই যে হিলিয়াম নামক গ্যাস আছে, এই হিলিয়াম গ্যাস দিয়া চিপস তৈরি হয় মোবাইলের, বিভিন্ন রকম। এই এমআর করতে, মেয়েদের এমআর করার জন্য যত রকমের ওষুধ পানির যত রকমের বড় বড় জিনিস হয় হিলিয়াম গ্যাস থেকে। এই হিলিয়াম গ্যাস ইরানের হরমুজ প্রণালী দিয়ে আছে, এগুলা সব বন্ধ করে দিয়েছে। এই বন্ধ করে দেওয়ার কারণে সব গোটা বিশ্বের মাথা সাধু খালে টালমাটাল করছে। কিন্তু কেউ সাহস করে বলতে পারে না ইরান ছাড়া যে ট্রাম্পকে ধর, ও ড্রাম বাজা, এই ধরনের কেউ সাহস করে বলে না। কিন্তু ইরান একরাই নড়ে যাচ্ছে। সত্য পথে যদি থাকেন, সত্যের একদিন জয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, জাআল হাক ওয়া জাহাকাল বাতিল। কিন্তু বাংলাদেশে এক ধরনের মৌলবি আছে, এরকম মৌলবি আছে যে আর শিয়া আর সুন্নি, এগুলো প্রশ্ন তুলে না। বেটা বিশ্বজিৎ হিন্দু হোক, তাকে যে কোপাইছে ডাইরেক্ট দিনের বেলা, ও মানুষ কি না অন্যায় ভাবে কোপাইছে, ও হিন্দু না খ্রিস্টান ইহুদি না বৌদ্ধ দেখার বিষয় না, অন্যায় ভাবে কোপাচ্ছে, এটার প্রতিবাদ করা তোমার দায়িত্ব মানুষ হিসাবে। কথা ঠিক না বেঠে? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে, ও দুনিয়ার মানুষ, আমার খুব আফসোস লাগে, লেখাপড়া একটু করি,
এই লেখাপড়া করতে গিয়ে দেখি যে দক্ষিণ কোরিয়া, জাপান তাদের পরবর্তী প্রজন্মের জন্য 2080 সালে আমাদের ছেলে মেয়েরা কেমন থাকবে, দেশে কেমন ভালো থাকতে পারবে কিনা চিন্তা করছে। আর বড় বড় ধনী দেশগুলা আরো চিন্তা করে যে 100 সাল 2100 সালে যে বা 2050 সালে যে আমাদের ছেলে মেয়ে নাতি পুতি ভালো থাকবে কি করে। আর আমরা বাংলাদেশের সংসদে যে খালি 71, 72, 75 এখানে খালি ঘুরপাক খাচ্ছি, মুক্তিযুদ্ধ রাজাকার, মুক্তিযুদ্ধ রাজাকার, এইখানে খালি ঘুরপাক খেয়ে জীবন শেষ করতেছি। যে যখন যাচ্ছি খালি এগুলা নিয়ে ব্যস্ত, রাষ্ট্রের চিন্তা করি না, রাষ্ট্রকে নিয়ে আগাইবার কোনো চিন্তা নাই। ইরানের আলেম ওলামারা বোমা তৈরি করতে পারে, আর আমাদের আলেম ওলামারা খালি এরা শিয়া, এরা সুন্নি, হাত তুলে দোয়া করতে নাই, এগুলা নিয়ে ব্যস্ত। এগুলা ছাড়েন মিয়া, সহি বুঝ সহি জ্ঞান নিয়ে সামনে আগান। দেশের অর্থনীতি নিয়ে ভাবেন, পরের প্রজন্মকে নিয়ে ভাবেন। যখন তোমার ছেলে আমার ছেলে মেয়েরা মোবাইলে আসক্ত হইয়া মদ ফেন্সিডিল গাঁজার বোতলে সব শেষ হয়ে গেছে, তুমি শিয়া সুন্নির ফতুয়া খুঁজে বেড়াও। এই জন্যই কবি নজরুল বহু আগে বলে গেছেন যে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা রয়েছি পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজছি, কোরআন হাদিস চষে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে এই জ্ঞান অর্জন করার জন্য সামনে আগাও। বলে আল্লাহ কিভাবে আগাবো, কোন দিকে যাব? উত্তরে ওই জ্ঞানী ব্যক্তিকে পাবো না দক্ষিণে? কচি এটাও বলে দিব না। কোন জ্ঞান অর্জন করতে হলে খাইটা পরিশ্রম করে কষ্ট করে তোমাকে উপার্জন করতে হবে। একটা ছাত্রকে যদি জ্ঞান অর্জন করতে হয়, ইমাম বুখারীর জীবনী পড়ে দেখবেন, বড় বড় আলেমের জীবনী পড়ে দেখিয়েন, বড় বড় জ্ঞানীগুণীর জীবনী পড়ে দেখবেন যে জ্ঞান অর্জনের জন্য তারা কত দূর দূরান্তে ছুটাছুটি করেছে। এই জ্ঞান অর্জন করার জন্য মুসা আলাইহিস সালাম একটা যুবক ছেলেকে সঙ্গে নিয়েছে। যুবক ছেলে না হলে প্রোটেকশন হয় না যে কোনো জায়গায়। এই জন্য বাড়িতে যদি একটা যুবক ছেলে থাকে, বাপ নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে গেলেও বাড়িতে যুবক ছেলে থাকলে উপকার আছে। ভাইজান বাপজান, মুসা আলাইহিস সালাম এবার বের হচ্ছে, বলে আল্লাহ এর সঙ্গে আর কি নিদর্শন নিব? বলে একটা মাছকে তুমি ভেজে নাও, এই মাছটাকে ভাইজে নিয়ে ব্যাগে ভরে নিবা, যুবকটাকে সঙ্গে নিয়ে তুমি হাঁটতে লাগবা। বলে আমি কিভাবে বুঝবো যে এই জায়গায় এই জ্ঞানী ব্যক্তিটা আছে? বলে যে জায়গায় এই মাছটা জিন্দা হয়ে যাবে, জিন্দা হয়ে পানিতে নেমে সাঁতার কেটে। কথাটা মুসা আলাইহিস সালামকে এই যুবক বলবে, কিন্তু ব্রেন আর কাজ করে না। এই ব্রেন এমন একটা কাজ, এমন একটা জিনিস যে এই ব্রেন কিসে শান্তি পায়, এগুলো আপনাকে প্রশ্ন একবারে উত্তর জানতে হবে, মেডিটেশন করতে হবে। আপনি আপনার কোনো চিন্তায় কুল কিনারা পাইছেন না, আপনি মসজিদে চলে যান, নামাজ পড়ে আপনি তাসবিহ তাহলিল করতে থাকেন, আপনার ব্রেন পুরো শান্ত থাকবে, আপনি শান্তি পাবেন। আপনার ব্রেন কোনো কাজ করতেছে না, 4 প্রকারের দান করবেন, আপনার এই দান আপনার ব্রেনকে শান্ত রাখবে। একটা হলো আহার দান, কোন গরিব মানুষকে খাবার দিলেন, ফকির মিসকিনকে খাবার দান, আহার দান। 2 নম্বর হলো ওষুধ দান। এমন কিছু মানুষ আছে যারা চিকিৎসার অভাবে কেঁদে কেটে বেড়াইছে, একটা নাপা ট্যাবলেট কেনারও টাকা নাই, একে চিকিৎসার দান। 3 নম্বর হলো জ্ঞান দান। যদি একটা নেশাখোর ছেলেকে আপনি জ্ঞান দানের মাধ্যমে ফিরিয়ে আনতে পারেন, ওই পরিবারের জন্য বিরাট উপকার হবে। আর 4 নম্বর হলো অভয় দান। কোন জীব জন্তু আপনার বাড়ির দেখবেন যে একটা ছাগল আপনাকে দেখে দৌড় মেরে পালায়, আর আরেকজনের কাছে যে তার শরীর চাটে। এই যে দেখিয়েন যে জীবজন্তু আপনার কবুতর বাড়িতে যদি থাকে, কার হাতে এসে বসে আর কাউকে দেখেন একবার উড়ে পালায়। এই যে ভালোবাসা, অভয় দান, এই মানুষটার কাছে সে ভালোবাসা পেয়েছে, এই জন্যে তাকে দেখে অভয় পেয়েছে।
এই 4 প্রকার দান যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার ব্রেন প্রশান্ত থাকবে, আপনি আরামে থাকবেন, ঘুম ভালো হবে। আর যদি আপনি সব জায়গাতে সব কিছুর ব্যাপারে আপনি দুর্বলতার শিকার হন, আল্লাহকে ভালো না বাসেন, আল্লাহর হুকুম না মানেন, তাহলে আপনার ব্রেন সব সময় চঞ্চল। টাকা এমন এক জিনিস, টাকা এমন এক চঞ্চল জাত যে কখন আসে আর কখন উধাও হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। এই জন্য এই বিষয়গুলোকে একটু খেয়াল করে আপনাকে চলতে হবে। ভাইজান বাপজানেরা, মা ও বোনেরা, খেয়াল করে শুনেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই জায়গাতে যখন মাছ নদীতে নেমে গেছে, দুইজনাই ভুলে গেছে। মুসা তো ঘুমন্ত অবস্থায় আছে, আর এই যুবক কাক ঘুমিয়ে যাওয়ার কারণে ব্রেন আর কাজ করেনি। কিছুক্ষণ পর উঠে দুইজনাই আবার হাঁটতে শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার কথা না, ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা। বলে, হে যুবক, আমরা তো হেঁটে ক্লান্ত হয়ে গেছি, আমাদের ওই খাবারটা বের করো, যে ভাজা মাছটা। যেমন এই কথা বলেছে তেমনই তার ব্রেনে কাজ করেছে। এর সর্বনাশ, ওই পাথরের ওইখানে তো ভাজা মাছ ভেসে চলে গেছে। তখন সে বলছে, নিজের দোষ স্বীকার না করে আল্লাহ যেন তাকে শিক্ষা দিচ্ছে, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। বলেছে, আমরা যে আসার সময় যেই খাবারটাকে, মাছটাকে ভেজে নিয়ে আসছিলাম, ওইটা নিয়ে আসো। তখন সে নিজে থেকেই বলছে যে ওয়ান ওমা আনসানিয়াহু ইল্লা শায়তান, আমি নিজে থেকে আপনাকে বলতে ভুলিনি, কিন্তু শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। শয়তান আমাদের পিছনে সব সময় লেগে থাকে। ট্রেনে কারা কারা চড়েছেন? ট্রেনে হাত তুলেন তো দেখি কারা। আলহামদুলিল্লাহ, যে সবাই ট্রেনে চড়েছেন, 2-4 জন বাদে। ট্রেনের প্রত্যেকটা বগিতে একটা চেন থাকে। ওই চেনের নিচে লেখা থাকে যে এই চেন যদি কেউ অন্যায়ভাবে, অযৌক্তিক, অহেতুক টানে, তাহলে তাকে 500 টাকা জরিমানা। কারণ এই চেন টানলে ট্রেনের কর্তৃপক্ষ বুঝে যে ট্রেনে বিপদ ঘটছে। একই ট্রেনের একটা বগিতে 12টা ছেলে উঠেছে। কয়টা? 12টা ছেলে উঠেছে। ওই বগিতে এইরকম একটা মুরব্বী মানুষ সিট পেয়ে গেছে। এরা চাঁপাইনবাবগঞ্জের আমের সিজন, আম কিছু নিয়েছে, চাকু নিয়েছে, আম ছিলছে আর খাইছে আর গল্প করছে আর চলেছে। একজনা কিছু 1.5 ছেলে আছে না, 1.5 মা, ওই চেনের তলে কইছি, এটা কি লেখা? কইছি, এটাতে খবরদার হাত দিস না, নাহলে বিপদ হয়ে 500 টাকা জরিমানা দিতে হবে। কইছে, হেস টান্নু তো কি হলো, চাচার উপরে চাপিয়ে দেবো দোষ। আমরা যদি 12 জনা মিলে কই যে চাচাটাই নাই, সে তো কি আমাকে দোষ হইবে, ওকে ধরে নিয়ে যাবে। কইছে, না এই বুড়া মানুষটা কিসে লেগে তুই ই করবি? বুঝে, আচ্ছা তোর এত টানারই যত শখ হয়, তাহলে 12 জনা মিলে 100 করে টাকা তুল। তো 1200টা টাকা তুলেছে। 500 টাকা জরিমানাই দিবি, আর 700 টাকা রাখাই সবটি মিলে হোটেলে খেয়ে নিব। শয়তান কেমন কাজ করে, এই শয়তানের উদাহরণ না দিলে নয়। এই চেন টাইনা দেওয়ার পরই 12 জনা ফের একদিকে হে গুদুর ফুসুর শুরু করছে, কেন 500 টাকা দিতে যাবো, সবটি মিলে সাক্ষী দেবো যে চাচা টেনেছে। তাই হলো, শয়তান ওরাকে ঘুরিয়ে দিলে, শয়তানি বুদ্ধি দিয়ে ঘুরিয়ে দিলে। আর এদিকে বাপজান বলতেছে যে, বাবারে তোরকে পায়ে পড়ে জোড়াত করি, বাবা তোরা আমাকে ফাঁসাস না বাবা রে, আমি বেটির বাড়ি যাচ্ছি বাবা, অনেক দিন থেকে যাইনি বাবা, আমি এই জিনিসপত্র নিয়ে যাচ্ছি, তোরা পুলিশে ধরাস না বাবা, তোরা যা করলি বাবা, হাঁকে ফাঁসাস না। তো শুনবে শয়তান? শুনবে? শয়তানের কাজ শয়তানি করা। ও ফাঁসিয়ে দিলে। দ্রুত চেকার চলে আসছে। চেকার আসার আগেই হাওমাও করে বলছে আর কাঁদতেছে, মাবুদ আসিবারই কথা ছিল, নিয়ানে কিরি বোঝা,
ভাগ্য দোষে আসতে হলো নিয়া গুনার বোঝা। আসামির ওই স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে, মাবুদ তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। আল্লাহর দরজা ছাড়া আর কোনো পথ আছে এই লোকের? আছে? এই জন্য নিজেই আফসোস করে বলতেছে, মাবুদ আসিবারই কথা ছিল নিয়া নেকির বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া গুনার বোঝা। আসামির ওই স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে, মাওলা তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। তোমার দরজার গোলাম তোমার দুয়ারে এখন এসেছে। আল্লাহ তুমি কিছু বুদ্ধি দাও। তুমি যদি বাঁচার বুদ্ধি না দাও, আমার বাঁচার আর কোনো উপায় নাই। আল্লাহ বাঁচাবে না? বাঁচাবে না। আল্লাহ যেহেতু এই ব্যক্তিটা জুলুমের শিকার, এই 12 জনের, এই 12 জনের সাক্ষীর কারণে তাকে জেল হয়ে যেতে পারে, জরিমানা তো লাগবে, জেল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া যেন বলতেছে, রে আল্লাহর বান্দা ধৈর্য ধর, তোকে আমি ডুবতে দিব না। যখন স্বীকার করে নিয়েছি যে তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, আমার দরজার গোলাম, আমার কাছে স্যালেন্ডার হয়েছিস, তোরা আমি মগজে বুদ্ধি দিয়ে দিছি। আর এরা তো খুব খুঁজছে। কিন্তু আল্লাহ এই ধরনের বিষয়টা বলতেছেন যে এই 12টা মানুষ চিন্তা করতেছে যে আমাদের ওপর দিয়ে কি এই চাচার জ্ঞান খাটে। আর আল্লাহ বলতেছে যে এর মধ্যে আমি এমন জ্ঞান দিব যে ওই বাঁচবে তোরাই ফাঁসবি। আল্লাহ যদি ওরে চাই তো কেউ ফাঁসাইতে পারবে? কিছুক্ষণের মধ্যে যেন তার ব্রেনে ইলহাম হচ্ছে, যেন পরিষ্কার করে বলতেছে শিকার চলে এসেছে, চেন টানলো কে? আল্লাহ বলতেছে যে তুই স্বীকার করিলে বল যে চেন আমি টেনেছি। যেহেতু ওরা 12 জন সাক্ষী দিয়ে তোরে ফাঁসাই দিবে, তুই স্বীকার কর যে আমি চেন টেনেছি। বলে আমি চেন টেনেছি। 12 জনা খুব হাসছে আর বলছে আর সাক্ষী দেওয়াই লাগলো না, নিজেই স্বীকার করে নিলে আর সাক্ষী কি দিবি, ওকে ধরলে চলে যাবে এখন। তখন বলতেছে যে আপনি এত বড় মানুষ, আপনি চেন টানলেন কেন? বলে বাবা আমি কি চেন এত সহজে টেনেছি, ঠেলাই পড়ে টেনেছি। এই 12 জনা আমাকে চাকু দিয়া গলায় চাকু মায়েরা আমার 1200টা টাকা সব কেড়ে নিয়েছে। শুধু কাড়ালাই নাই, আমাকে মেরেই ফেলে দিয়েছিল, আমি কোনোভাবে চেনটা টেনেছি। তার প্রমাণ এই বুদ্ধি ভিতরে ভিতরে কে দিছে? যেমন এই কথা বলে তার প্রমাণ কি? ওই যে ব্যাগের চেন টেনে দেখেন, ওই 100 করে 1200 টাকা ওই ব্যাগের মধ্যে একটা পকেটে রেখেছে। পুলিশ চেন টেনে দেখে কই না যে ওই 1200টা টাকাই আছে, মিলে গেছে। যে চাকুর কথা যে বললে, চাকু কোথায়? বলছে ওই চাকু আর পার্সের ব্যাগে পকেটে দেখেন, ঠিকই দেখে যে ওই পকেটে চাকু আছে। এবার এই 12 জনকে দাওয়ান বাঁধা, গরু বাঁধা করে কোমরে দড়ি দিয়া স্যার করে বাইধা এবার পিটাইতে নিয়ে যাচ্ছে। আর একে অপরকে বলছে আর চেন টানবি টানে। এখন যাকে ফাঁসাইতে গেলি সেই বাইচা গেল, আর তোরাই এখন বিপদে পড়ে গেলি। ঠিক বাংলাদেশেও এরকম সরকার এরকম হয়ে গেছিল, মনে করছিল যে সবকে ফাঁসাই দিলাম, সবকে শেষ করে দিলাম, এখন আমরাই সব। এখন ওরাই পালিয়ে গেল। আর যারাকে বলছিল যে এরাকে মাটিতে পুঁতে দুনিয়ারাই এখন সংসদ গঠন করে দিচ্ছে। কথা ঠিক না বেটে? ভাইজান গো, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা ষড়যন্ত্র করছো এক, কৌশল আঁকছো এক, আর আল্লাহর কৌশল হলো ভিন্ন। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? এরে ভাইজান,
আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাম যে জ্ঞান অর্জন করতে গেছি, এই জ্ঞান অর্জন করতে যায় এখন বলতেছে যে তুই যে শয়তানের পাল্লাই পড়লি, আমাকে বলবি না যে এখানে মাছ নেমে চলে গেল আর ওইখানেই তো ওই ব্যক্তিটাকে পাওয়া যাবে। ফের ঘুরে দৌড়াইতে লাগলো ওই পাথরের কাছে। পাথরের কাছে যে এবার দেখতেছে যে তার নাম খিজির আলাইহিস সালাম। খাজরাউন শব্দটার অর্থ হলো সবুজ। এই খিজির আলাইহিস সালাম যেখানে বসে সেখানেই ডালপালা সবুজ ঘাসপালা জন্মে যায়, যেখানে যাই সেখানে চারিদিকে গাছপালা জন্মে যায়। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজান গো ও আমার মা বোনেরা খেয়াল করে শুনেন। এবার মুসা আলাইহিস সালাম ওই জায়গাতে গিয়ে যখন পৌঁছেছেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এর কথাটাকে কোটেশন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের ভাষায় বলতেছেন ফাওয়াজাদা। এরা ওয়াজাদা ওয়াজাদা তাসনিয়া মুজাক্কার গায়েবের সেগা ব্যবহার করে আল্লাহ বলেন ফাওয়াজাদা আবদান, একটা বান্দাকে তারা পাইল মিন ইবাদিনা, আমার বান্দাদের অনেক বান্দাদের মধ্য থেকে একটা আল্লাহর বান্দা ওই জায়গাতে দেখতে পাইল। কিভাবে পাইল? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আতাইনাহু রাহমা, আমি এই বান্দাটাকে নিজ বিশেষ রহমত দিয়ে রেখেছি, অনুগ্রহ দয়া দিয়ে রেখেছি। এই খিজির আলাইহিস সালামকে আল্লাহ স্পেশাল জ্ঞান দিয়েছে, স্পেশাল ক্ষমতা, স্পেশাল রহমত দিয়ে রেখেছে। আল্লাহ বলতেছেন ওয়া আতাইনাহু রাহমা, আমি তাকে রহমত দিয়ে রেখেছি মিন ইনদিনা, আমার নিজের পক্ষ থেকে। আল্লাহ যদি কাউকে জ্ঞান দান করে তাহলে কি তাকে মূর্খ বলা যাবে? দেখুন আল্লাহ বলতেছেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আর আমার পক্ষ থেকে তাকে আমি এত বেশি জ্ঞান দান করেছি যে জ্ঞান অন্য কোনো মানুষের কাছে পাওয়া যাবে না। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন ক্বালা, ওয়াহিদ মুজাক্কার গায়ে মাঝি সিগা ব্যবহার করে বলতেছেন মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা লাহু, মুসা আলাইহিস সালাম তাকে বললেন ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ আপনাকে যে জ্ঞানগুলো দিয়েছে এই জ্ঞান থেকে আমাকে কি কিছু শিক্ষা দেওয়ার জন্য আপনি কি আমাকে একটু শীর্ষ বানাইবেন? দেখেন আপনি যদি ছাত্র হতে চান তাহলে যদি শিক্ষকের আনুগত্যশীল ছাত্র না হন, শিক্ষক আপনাকে শিখাইতে পারবে না। পারবে? আপনাকে বলল যে ঠিক 10টার সময় আসবি ক্লাসে, আপনি গেলেন 11টার সময়, ওর ক্লাস শেষ। আপনাকে ডাকলো যে এদিকে আয়, এই জিনিসটা একটু বুঝা যা, আপনি গেলেন না, বেয়াড়া চলে গেলেন আর একদিকে, আপনার জ্ঞান হবে? ঠিক তদ্রূপী আল্লাহ রাব্বুল আলামিনের একজন জ্ঞানী ব্যক্তির কাছে একজন শিষ্য হইতে গেছে, ছাত্র হইতে গেছে। এই জ্ঞানী ব্যক্তিটা বলল যে তুই ছাত্র হইতে পারবি না। বলে না, আমাকে একটু সুযোগ দিন, আমি ছাত্র হব। বলে ছাত্র হইতে হইলে আমার কাছে ছাত্র হওয়ার জন্য 3টা পরীক্ষা দিতে হবে। কিভাবে পরীক্ষা নিব এটা তোকে বলবো না, কিন্তু কোন গোপনে তোর পরীক্ষা হয়ে যাবে তুই বুঝতেও পারবি না। বলে ঠিক আছে, পরীক্ষা করবেন। প্রথমে এশারের সময় একে এক বাটি ভাত দিয়েছে, এক বাটিতে সবজি দিয়েছে, এক বাটিতে গোশ দিয়েছে, মুরগির গোশ, গরুর গোশ দিয়েছে। বলছে খেয়ে নাও। এবার সুন্দর করে খাইতে বসে সবজি ডাইলে একটু হাত দেয়নি, গোশ সবখানি খেয়ে নিয়েছে, গরুর গোশও নাই, মুরগির গোশও নাই, আর সবজি একটু লাড়িনি, ডাইলও লাড়ানি, ভাত এতটুকু ধরা আছে। ওকে বলে দিয়েছে যে খাওয়া দাওয়া শেষ হলে আমার কাছে এগুলা নিয়ে আসবি। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে যখন এরা নিয়ে আসছে তখন ওস্তাদ এবার বলতেছে যে শোন, এখানে বস, তুই যে আমার ছাত্র হবি,
তোর মধ্যে তো ইনসাফ নাই। তোর মধ্যে ইনসাফ না থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের ইজাফাতুল ইয়াউমিয়া মুসলমানের হাসি বলে একটা বাংলাদেশে বাংলা বই পাওয়া যায়। সেই বইটা আপনি যদি কিনা পড়েন এই শিক্ষণীয় জ্ঞানের কথাগুলা পাবেন। মুসলমানের হাসি, আমি বইটার নাম বলে দিলাম, বাংলায় অনুবাদ হয়েছে যেটা ইজাফাতুল ইয়াউমিয়া। এই বইটাতে লেখা আছে যে একে যখন জিজ্ঞাসা করতেছে যে তোর ইনসাফ নাই, তুই ব্যালেন্স করতে পারিস নি, এই জন্যে তোর ছাত্রত্ব চলবে না আমার কাছে। বলে আমি কি ব্যালেন্স করলাম না? যে তুই যে এই ভাতটি রাখলি, এই ভাতটির সাথে তোর তরকারির মাপ যোগ ঠিক আছে কি? কইছে হ্যাঁ ঠিক আছে, সবজি আছে, ডাইল আছে। কইছে কেউ একজন খালি সবজি আর ডাইল খেয়ে তুই খালি গোস খাবি, এটা হবে তোর একটা বিচার? তখন সে মাথাটা নিচ মনে করে নিয়েছে। আমাদের দেশে এরকম আছে না নাই যে একটা মুরগি কিনে আসছে এই বালিয়াডাঙ্গা বাজার থেকে, দুটাই ঠ্যাং স্বামীকে খাইয়ে দিয়েছে, তারপর বলছে আর একটা ঠ্যাং নাই রে। যে তোমার বিবেক কি, মুরগির কি তিনটা ঠ্যাং হয়? তো এই যে দেখেন ও ছাত্রত্ব হবে কি করে? সেই ওস্তাদ বলতেছে যে তোর উচিত ছিল যে এই ভাতটির সাথে কতটুকু গোশ রাখবে একটা আন্দাজ করে, সব ধরনের তরকারি রাখা আর সব ধরনের তরকারি তোর খাওয়া, এটার নাম ছিল তোর ছাত্রত্ব গ্রহণ করা, ইনসাফ এবং নাই। কিন্তু তুই খালি সবই গোশ খাবি আর আরেকজনকে ডাইল ভাত দিবি, এটা ইনসাফের রাজত্ব হবে না। আমার ভাইজানেরা, বাপজানেরা, বাংলাদেশে যদি ওই ধরনের রাজত্ব কায়েম হয় তাহলে দেখবেন একদিন এই রাজত্ব ঠিকবে না। এরে ভাইজান, আমি চিল্লা চেঁচিয়ে কথা বলবো না, কিন্তু একটু বুঝের মাধ্যমে বুঝাবো, একটু বুঝে নিয়ে। ভাইজান, বাপজান, আমার মা ও বোনেরা খেয়াল করে শোনেন, আমি আর একটু বুঝাই। আপনাদের বাড়িতে গরু ছাগল আছে না নাই? এই গরু ছাগলগুলা মালিককে চিনে না? মালিককে চিনে। আপনারাই বলছেন যে মালিককে চিনে। আপনার বাড়ির কুরবানি খাসিটা আপনাকে দেখলেই ভ্যাঁ ভ্যাঁ করে চিল্লাই, আপনাকে দেখলেই হাম্বা হাম্বা করে আপনার বাড়ির সেই হালের বলদ দুটা কান দেয় আর বলে আমাকে খাবার দাও, খিদে লেগেছে। এমনকি যদি কাছে একটু গুঁড়া লিয়ে যান আপনার শরীরও চাইটা দেয়। এরকম আছে না নাই? কিন্তু দেখেন তো, আপনার বাড়ির এই জীবটা এত আপনাকে চিনে, এত ভালোবাসে, কিন্তু রাত 12টার সময় যখন চোর ওকে বাহির করে নিয়ে গেছে তখন কেনা আপনাকে ডাক দেয় না? ডাক দেয়? তখনও চোরের সাথে সুসুর করে চলেছে। এই জন্য আল্লাহ বলছেন যে যারা খাওয়ার জন্যে খাওয়ার সময় আল্লাহকে চিনে আর বিপদের সময় আল্লাহকে ডাক দেয় না, এরা হলো কাল আনআম বাল হুয়া আদাল। হয় এরা পশু, না হলে পশুর চাইতেও অধম। এরা পশুর চাইতেও অধম। যে তুমি সব সময় তোমার মালিককে চিনলা, আর যখন চোরে তোমাকে বাহির করে নিয়ে যে তুমি একটু ভেবা করে চিৎকারও মারো না, হাম্বা হাম্বা করে ডাকও মারো না, চোরকে একটা লাথিও মারো না, কি দিয়েছি যে তুমি ওর সাথে চলে গেলা? এরকম হয়েছে না? হয় না? আমার ভাইজান, বাচ্চানেরা, মা ও বোনেরা, খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিনে আপনাকে যখন কোরআনের পথে ডাকা হয়েছে তখন কোরআনটা শুনতে খুব ভালো লাগছে, হুজুরটা খুব ভালো, কণ্ঠ ভালো, কথা গালাও খুব ফাইন বললো, বলে না? কিন্তু যখন বলতেছে যে ভাই এই কোরআনের রাজ কায়েম করা ছাড়া কোনো পথ নাই, ওই যে এই তো হুজুর ফের ওইদিকে গেল, এই তো ফের ওইদিকে গেল, এটা বলতে গেলেই উল্টা পাল্টা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। আকিমুস সালাতের সাথে সাথে দিন কায়েমের কথা বলতেছেন, কিন্তু আপনি আমি ওইটা মানবো এটা মানবো না। এরে ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই দুনিয়ার জমিনে, দেখেন এই মূসা আলাইহিস সালামের উদাহরণ দিদি, আমি অন্যদিকে চলে গেছি, কথা তো মনে আছে নাকি?
দেখেন এই ব্যক্তিটা কি বলছে যে তোর মধ্যে ইনসাফ নাই, তুই গোস্ত খেয়ে সাবার করেছিস, ডাল আর সবজি খাইসনি, এই জন্য তোকে ছাত্রত্ব আর থাকতে দেব না। বলছে হুজুর আপনার পায়ে ধরি হাতে ধরি আমার ভুল হয়ে গেছে, আর একটা বার সুযোগ দেন। বলে ঠিক আছে, পরীক্ষা আরো কয়টা বাকি? কয়টা? আরো দুটো পরীক্ষা বাকি। বলে ঠিক আছে, সুযোগ যখন চাচ্ছিস তো না আরো একটা সুযোগ দিন। বলে কি সুযোগ? বলে থাক, কখন কি হবে তুই বুঝতে পারবি। এবার এই ওস্তাদ, এই শিক্ষক সুন্দরভাবে একটা প্লেটে কিছু রাইখার একটা প্লেট দিয়ে ঢাইকা বলছে যে এই দুদিক ধর। দুদিক ধরে এবার বলতেছে যে এই যে সানাউল্লাহ হুজুর ওই জায়গাতে আছে ইমামতি করে, এই সানাউল্লাহ হুজুরকে এই প্লেটটা পৌঁছে দিবি, কিন্তু খবরদার রাস্তার মাঝে কোনো জায়গাতে এই প্লেট খুলে দেখবি না যে এর ভিতরে কি আছে। এই যে নিষেধ করেছে, এই নিষেধ করার কারণে ওর আকাঙ্ক্ষা আরো বেড়ে গেছে। তাইলে এর মধ্যে কত বা কোরমা পোলাও আছে রে বাবা, না দেখে কি আর লিয়ে যায়, আগ্রহ বেশি যাবে। নিষিদ্ধ যখনই করেছে তখন আরো আগ্রহ বেড়েছে। রাস্তা দিয়ে যেতে লেগে দেখে যে মানুষ কোন দিকে আছে আর কোন দিকে ফাঁকা আছে, গাছের আড়ালে যায়। গাছের আড়ালে যে প্লেটটা যেমন ছেড়ে দেখেছে, একটা চুহুরু ইঁদুর ছিল, দৌড় মেরে পালিয়ে গেছে, দৌড় মেরে পালিয়ে গেছে। এবার তো হুজুরের কাছে যাওয়া লাগবে, শর্মে আর ওই সানাউল্লাহ হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে না যে আবার পীর সাহেবের কাছে ফিরে এসছে, তার ওস্তাদের কাছে ফিরে এসছে। বলে প্লেট দিয়ে আসছিস? কথা বলে না। দুটা পরীক্ষায় কি হলো? দুটা পরীক্ষায় ফেল। দেখবেন যে এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন 5টা আঙ্গুল দিয়ে 5 ওয়াক্ত নামাজ বুঝাইছেন। জোরে পড়ি আল্লাহু আকবার। ভাইজান গো, খুব খারাপ লাগছে আপনাদের? এরে ভাইজান, আমি আয়াতে যাইনি, আয়াতে যাব, শুধু খালি একটু বুঝাচ্ছি। আচ্ছা বলেন তো দেখি আমাকে, যে যখন আপনি একটা বাড়ি করেন, বাড়ির তুলনায় যে জমিটাতে বাড়ি করেন, জমি বড় হয় না বাড়ি বড় হয়? বাড়ি বড় হয়। জমি বড় হইবে, বাড়ি ছোট হইবে, কারণ পরের জমিতে পানি ফেলবেন নাকি আপনি, যে মারামারি করবেন। জমি বড় হবে, বাড়ি ছোট হয়। প্লট বড় হয়, বাড়ি ছোট হয়। বাড়ির তুলনায় ঘরগুলা বড় হয় না ছোট হয়? পুরা বাড়ির তুলনায় এই ঘরগুলা আরো ছোট হয়। এই ঘরের তুলনায় জানলা দরজাগুলা আরো ছোট হয়। কথা ঠিক নেবে ঠিক? এই জানলা দরজার তুলনায় তালাটা আরো ছোট হয়। ছোট হয় না? আর এই তালার তুলনায় যেই গোটা বাড়িটার নিয়ন্ত্রণ করে এত বড় একটা জিনিস, ওটার নাম কি? এই চাবিটা দিয়া 10 তলা বিল্ডিং করেছেন। এই 10 তলা বিল্ডিং থেকে আপনি লিফটে নামেন আর দরজা সিঁড়ি দিয়ে নামেন। ঈদের সময় 10 তলা থেকে সব ঢাকা শহর ছেড়ে যখন বাড়ি থেকে চলে আসবেন, তখন এই তালা মারবেন। এই তালা মেরে চাবি, এতটুকুন চাবি আপনার পুরা 10 তলা বিল্ডিং কে নিয়ন্ত্রণ করে না? করে না? তাইলে এই চাবিটার গুরুত্ব কম না বেশি? তাইলে এই চাবিটা তৈরি করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতে যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। আর এই নামাজ হলো দুনিয়ায়। কোথায়? তাইলে এই চাবিটার গুরুত্ব কম না বেশি? এই চাবিটা যদি আপনি তৈরি করে যেতে না পারেন, আপনার যদি এই 10টা দুনিয়ার সমান জান্নাত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় সব ভালো কাজ করেছেন, শুধু নামাজ বাদ সব ভালো কাজ করেছেন। দান খয়রাতের অভাব নাই, মানুষের ভালোবাসার অভাব নাই, নেতৃত্বের অভাব নাই, সব কিছুই আপনি ভালো করেছেন, কিন্তু আপনি চাবি তৈরি করেন নাই। বেহেশত পেয়েছেন, আল্লাহ বলছে বেহেশতে চলে যাও, বেহেশত তুমি পেয়েছ। বলল আল্লাহ বেহেশতের দরজায় যে 1 কেজি তালা ঝুলছে, চাবি দাও। চাবি কোনটা? চাবি কোথায় রেখে গেছে? এই দুনিয়াতে চাবি রেখে গেছে।
দিলেও নাই। বাংলাদেশের ধরেন এই শ্রীরামপুরের 3টা ছেলে সিঙ্গাপুর বেড়াইতে গেছে, যে দেখে যে ঘুরতে ফিরতে 75 তলাতে একটা বিল্ডিং এ একটা রুম ভাড়া নিয়েছে। কয় তলা? 75 তলা। এরকম বিল্ডিং আছে না নাই পৃথিবীতে এখন? ভুলে বল। 75 তলায় একটা বিল্ডিং এ একটা রুম ভাড়া নিয়েছে। কিন্তু ওই হোটেলের নীতিমালা আছে, নিয়ম আছে যে রাত 12টার পর লিফট বন্ধ হয়ে যাবে। যদি কেউ রাত 12টার পরে ঘুরে ফিরে আসে তাহলে তাকে সিঁড়ি দিয়ে হাঁটা উঠতে হবে 75 তলা। উঠতে পারবে? ওর রগ ছিঁড়ে যাবে, বলছে রগ ছিঁড়ে যাবে। তো বাঙালি আমরা লোভী, ঘুরতে ফিরতে রাত 12:30 বাজেছি। চাবি তো ম্যানেজারের কাছে রাইখে ঘুরতে গেছি যাতে হারিয়ে না যায়। এই জন্য ঘুরে ফিরে যখন রাত 12:30টায় আসছে, লিফট বন্ধ। 3 বন্ধু বলছে, বন্ধুরে এখন করি কি? বলে তুই তো যদি নজরুলের গান মেলায় জানিস, নজরুল সঙ্গীত গা, আর আমরা উঠতে থাকি দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত, তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত, দে জাকাত তোরা দে রে জাকাত। কবি নজরুল কত সুন্দর সুন্দর কথা বলে গেছে। পড় পাক কোরআন, শুন নবীজির ফরমান, ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান, তোরে আকার তোরে দেন খোদা দৌলতের খেলাত, দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত। গান গাচ্ছে আর উঠছে, উঠতে উঠতে 25 তলা উঠেছে। আরো কয় তলা বাকি? কয় তলা? 50। জন বলছে, ভাই গান তো শুনতে ভালোই লাগছে, তালে তালে উঠছিল, কিন্তু আর রক টেনে ধরছে। কইছে এত তাড়াতাড়ি? আরো 50। দ্বিতীয় জনকে বলছে, ভাই তুই তো খুব কৌতুক জানিস, তুই বাংলাদেশের কৌতুক। বলছে যে লুঙ্গির মতো দেখা যায় কিন্তু সিলাই নাই, ওর নাম কি? কইছে ওর নাম গামছা। আর নেতার মতো দেখা যায় কিন্তু নেতার পাশে পাশে চলে, ওর নাম কি? বলে ওর নাম চামচা। এগুলা করে কৌতুক করছে আর পিছনে পিছনে উঠছে। এরকম করতে করতে আরো 25 তলা উঠেছে। আরো কয় তলা বাকি? আরো 25 তলা বাকি। এবার 3য় জনকে বলছে, ভাই তুই তো ছোট ছোট গল্প করিস, এই গল্পগুলা বল, আমরা উঠি। বলছে উঠবি তো উঠবি, একটু পয়সা দমলে। 5 হাত রাগ ছিঁড়ে গেল, আর যাবি আর ঘুরবি। এরপরে এরা কষ্ট করে করে যখন 75 তলায় তাদের রুমের কাছে গেছে রে, এই রুমের কাছে যে দেখে রুমের একেবারে দরজায় তালা ঝোলা। প্রথম জন দ্বিতীয় জনকে বলছে, চাবি কি নিয়ে আসছিস? বলে চাবি কখন নিব? আমরা তো চাবি ম্যানেজারের কাছে রাইখে ঘুরতে গেছি। বলছে তুইও লিসনি? বলছে আমিও তো লিনি। বলছে আর তুই? কইছে আমিও তো লিনি। কইছে তাইলে একজনা যা। কইছে মইরা গেল আর নামবো না, আর মইরা গেল নামবো না, উঠেছি বাঁচতে পারবো না, এই চাবির জন্য দুনিয়ায় যাওয়া হবে না। আমি এই জন্য বললাম বাবা ও মা ও বোনের একটু খেয়াল করে শোনেন, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আর কি আপনার আসার কোনো সুযোগ আছে? যে আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় পাঠাও, চাবি একটা তৈরি করে নিয়ে আসি? আছে? এই জন্য সুযোগ মতন এখনই যদি আপনি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের চাবি আপনি যদি তৈরি করতে না পারেন, আমার ভাইরা বাপজানেরা মা ও বোনেরা খেয়াল করে শুনেন, দুনিয়ায় যদি চাবি না তৈরি করতে পারেন, আল্লাহ জীবন দিয়েছে একবার। কয়বার? ধরুন আপনার কাছে 5 টাকার একটা কয়েন আছে, এই 5 টাকার কয়েন দিয়া
আপনি লাল চা কয় কাপ পাবেন? কয় কাপ? এই লাল চা যখন আপনি খেয়ে নিলেন, যে টাকাটা দিয়ে দিলেন, এই টাকাটার ব্যবহার করার ক্ষমতা আর আপনার আছে? এই টাকাটা কি এখন আপনার? এই 5 টাকার কয়েনটা দেখবেন প্রত্যেকটা টাকায় লেখা আছে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকবে। এই কয়েনটা যখন আপনি 4 দোকানদারকে দিয়ে দিলেন, এই টাকার মালিক আপনি না, টাকাটা একবারই ব্যবহার করার সুযোগ আপনাকে দিয়েছেন। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমাকে আমি দুনিয়ার জীবনে তোমার জীবন ব্যবহার করার জন্য একবারই তোমাকে জীবন দিলাম। এই জীবন তুমি খারাপ পথে ব্যয় করবে না ভালো পথে ব্যয় করবে, এটা তোমার ব্যাপার। কিন্তু তুমি যদি ভালো পথে ব্যয় করে যদি আমার কাছে আসো, আমার জন্য আমার কাছে তোমার জান্নাতুল ফেরদাউস পাবা, তুমি সুখে থাকবা, তোমাকে জ্বর হবে না, সর্দি লাগবে না, কাশি হবে না, কোনো রকমের তুমি কোনো সমস্যায় পড়বা না, তোমার কোনো টেনশন থাকবে না। দুনিয়ার জমিনে তোমার অনেক কিছু বিপদ আপদ আসতে পারে, কিন্তু যদি তুমি আখিরাতে বিজয়ী হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ঢুকে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এখানে আসার পর জান্নাতে ঢোকার পরে তোমাকে কোনো রকমের দুঃখ কষ্ট স্পর্শ করবে না। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই জানেরা, বাপ জানেরা, ভালো করে শুনেন, খেয়াল করে শুনেন। আমি এবার আয়াতে যাব। আমি যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহর নিয়ামতের কথা, এই হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছে, এই হাতের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন একদিকের চামড়াকে মোটা করে দিলেন আর একদিকের চামড়াকে এত পাতল করলেন যে কাগজের মতো। আল্লাহ কি এটা ভুল করেছে? আল্লাহ জানে যে আমার বান্দাই শ্রীরামপুরে কুশর লাগাবে, কুশরের পাতায় ধার থাকে, এরকম চামড়া দিয়ে যদি তার এদিকও বানায়, তাহলে সে কুশরের কাইটা ছাড়া বাড়া হয়ে যাবে। এই জন্য তার চামড়া মোটা করে দিলাম, এদিক দিয়ে ধরবে, সব কাজ করবে, কোনো রকমের সমস্যা হবে না। পায়ের চামড়া মোটা করে দিলাম, কত ইট পাথর তার তল দিয়ে চলে যাবে, কত মসৃণ জায়গা। শুধু না, এই দুনিয়া হলো কাঁটা যুক্ত জায়গা, এই ধরনের জায়গা দিয়ে তাকে হাঁটতে হবে, তার পায়ের পাতাকে আমি শক্ত করে দিলাম। একটু জোরে বলা যাবে কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ? শুধু তাই না, চোখ দুটার দিকে যদি আপনি তাকান, এই চোখ দুটাকে ডোভাই দিলেন আর এই দুদিক উঁচু করে দিলেন। আল্লাহর এখানে কি কারিগরি আছে আপনি যদি ভালো করে দেখেন, যে এই চোখকে বাঁচানোর জন্য, চোখ এত মূল্যবান জিনিস, এই চোখ যদি না থাকে তাহলে আপনি দুনিয়ার কিছুই দেখতে পারবেন না, চলাফেরা কিছুই করতে পারবেন না, আপনার কষ্টের শেষ থাকবে না। একটা হাত যদি কাটা পড়ে যায়, আর এক হাত দিয়ে আপনি চলতে পারেন। একটা পা যদি কাটা পড়ে যায়, একটা বাঁশের লাঠি দিয়ে আপনি চলতে পারেন। কিন্তু যদি দুটো চোখ আপনার নষ্ট হয়ে যায়, দুনিয়া অন্ধকার হয়ে যাবে, কারো সহযোগিতা ছাড়া আপনার কোনো উপায় নাই, গর্তে পড়ে মরতে হবে। তো ঠিক নেবে, ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ দুটো কথা বলে না, বলে কথা বলিস না কেন? বলে হুজুর আমি তো জানি না যে ইয়ার মধ্যে কোনো খাবার নাই, চুরু ভরে রেখেছেন, ইয়ে দূর। আমি প্লেটটা একটু দাম করে একটু খালি কাইত করে চোখটা দিয়ে দেখতে যাচ্ছিলাম, পালিয়ে গেছে। বলছে তুই যে ওস্তাদের কথা মানিস নি, একটা তোকে অর্ডার দেওয়া হলো যে তুই প্লেট ছেড়ে দেখবি না, উঠাবি না, কিন্তু তুই তো কথা মানলি না। এই কথা না মানার কারণে, এই কথা না মানার কারণে তোর আর ছাত্রত্ব থাকলো না, তুই বাড়ি চলে যা, তোর জ্ঞান অর্জন হবে না। ছোট্ট চড়ুই ছানা হয়নি যে তার ডানা, মায়ের কাছে ঘরে বসে খায় আরামে দানা,
ছোট্ট চড়ুই ছানা। চড়ুই মাঝে দানার খোঁজে ব্যস্ত থাকে সকাল সাজে। ঘর হতে তোরা বের হইস না, মা করে যাই মানা। ছোট্ট চড়ুই ছানা মায়ের মানা শুনে না সে, ভাষায় ডানা ভোর বাতাসে। বাসা হতে পড়ে তারা হলো জনম কানা। ছোট্ট চড়ুই ছানা। এই যে ছোট্ট ছোট্ট পাখিদের যখন ডানা বের হয় না, বাসাতে মা রেখে চড়াই করতে যায়। কোথায় পোকা মাকড় পায়, একটু যদি বড় পোকা হয় মা আঙ্গুলে চেপে ধরে ছিঁড়ে ছিঁড়ে বাচ্চার মুখে খাওয়ায় না, খাওয়ায় না। কিন্তু এই বাচ্চারাকে বলে যায়, খবরদার যেখানে আছিস সেখানে থাকবি, এমন কি মায়েরাও বাহির দিকে দেখতে যাস না। কিন্তু এই বাচ্চারা যদি কথা না শুনে এত বড় উঁচু ডালে যদি তাকিয়ে দেখতে যায়, ডানা তো হয়নি যে সে উড়বে, সে পড়বে না, পড়বে না। এই পড়ে যে মরে গেলে কি এখানে মায়ের দোষ হবে? কিন্তু মা শুধু খালি কাঁদবে। ঠিক তদ্রূপ এই ওস্তাদের কথা শুনবেন না, মা বাবার কথা শুনবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনবেন না, আর বলবেন আমি মুসলমান, আমি জান্নাত নিব, জান্নাত। এত সহজ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দেখেন এই আয়াতগুলা দিয়ে আপনাকে অনেক বুঝাচ্ছেন। তাফসীর আয়াত বাই আয়াত হবে, মজা পাবেন, মজা পাবেন। কথা বুঝতে হবে, কোরআনের কথা প্রতিটাই মূল্যবান। কোরআন এসেছে আপনার সেবা দান করতে, অন্তরের সেবা দান করতে। আপনার ফোড়া হয়েছে, এই ফোড়াটা ডাক্তার কেটে আপনার পুল সব বের করে দিয়া মেডিসিন দিয়ে ভালো করে দিবে। এটা ভালো করে দেওয়া ডাক্তারের ক্ষমতা আছে, কিন্তু আপনার অন্তরে যে পচন ধরেছে, এই অন্তরের পচন ডাক্তার দিয়ে হবে না। এই শেফাউল মুলক, এই শেফাউল কোরআন বলা হয়েছে। এই কোরআনের কাছে এসে আপনার অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। এই কোরআন আপনাকে একমাত্র ভালো পথে আনতে পারবে। এই কোরআন একমাত্র আপনাকে আল্লাহর পথে আপনাকে নিয়ে আসলে আপনি ভালো থাকতে পারবেন। যতই আপনি ধড়ফড় হাইফাই যতই দৌড়াদৌড়ি করেন, কোনো লাভ হবে না। আল্লাহর কাছে আপনাকে ধরা দেওয়াই লাগবে। আসুন এবার মুসা আলাইহিস সালাম, বুঝতে পারছি আপনারা ক্লান্ত হয়ে গেছেন, আমি আর বেশি সময় নিব না, যেহেতু আগামীকাল আপনাদের স্বনামধন্য বক্তা আসবে। এই মুসা আলাইহিস সালাম এবার যখন খিজির আলাইহিস সালামকে বলতেছেন, ওগো আল্লাহর খাঁটি বান্দা, জ্ঞানী বান্দা, আপনি আমাকে একটু ছাত্রত্ব গ্রহণ করার সুযোগ দেন। আপনার কিছু জ্ঞান আপনাকে আপনার কাছ থেকে অর্জন করার একটু সুযোগ দেন। মুসা আলাইহিস সালামকে বললেন, রে মুসা, তুই আমার ছাত্র হইতে পারবি, আমার আনুগত্যশীল ছাত্র হইতে হবে, কিন্তু তুই যে আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবি না। কারণ তুই দেখবি চামড়ার চোখে আমি যে কাজগুলা করব, সেই কাজগুলার তোর জ্ঞান নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।